2012 মডেল 2015 রেজিস্ট্রেশন টয়োটা এলিয়ন A15 এই গাড়িটা আপনাদের জন্য খুবই বেস্ট একটা গাড়ি হতে পারে। এখানে এলপিজির সিলিন্ডার দেয়া আছে, এটি হচ্ছে মূলত 60 লিটারের একটি সিলিন্ডার। তো এই গাড়ি আপনারা অকটেনেও তো ড্রাইভ করতে পারবেন, সেই সাথে আপনারা এলপিজিতেও ড্রাইভ করতে পারবেন। আর সিএনজির তুলনায় এলপিজি সব দিক থেকেই খুবই বেটার। আপনারা যখন এলপিজিতে কোনো গাড়ি চালাবেন আপনাদের ইঞ্জিন অনেক লম্বা সময় পর্যন্ত সাপোর্ট দিবে। ট্যাক্স টোকেন এবং ফিটনেস সব কিছু আপডেট করা আছে। ট্যাক্স টোকেন এই বছরের ডিসেম্বর পর্যন্ত আপডেট করা আছে, আর ফিটনেস 2027 পর্যন্ত আপডেট করা আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে একটি ব্যবহৃত টয়োটা এলিয়ন গাড়ি দেখাবো। ডেইলি লাইফের জন্য টয়োটা এলিয়ন কিংবা প্রিমিও বাংলাদেশে খুবই ফেমাস একটা গাড়ি। ফ্যামিলি ইউজ, পার্সোনাল ইউজ কিংবা রেন্টেকার, আপনি যে পারপাজে ব্যবহার করেন না কেন, 1500 সিসির গাড়ি, অকটেন ড্রিভেন গাড়ি, সব কিছু মিলে পুরো পারফেক্ট একটা প্যাকেজ। আর আজকের ভিডিওতে আপনাদেরকে যে টয়োটা এলিয়ন গাড়িটা দেখাবো এটি হচ্ছে 2012 মডেল, আর গাড়িটির রেজিস্ট্রেশন হচ্ছে 2015। গাড়িটা অলরেডি এলপিজিতে কনভার্ট করা আছে, তো বুঝতে পারতেছেন আপনারা খুবই ফুয়েল সাশ্রয়ীভাবে এই গাড়িটি চালাতে পারবেন। আর প্রতি মাসে গাড়ির পেছনে যে আপনাদের যে খরচ সেটি অনেকটা কমে আসবে। আর ভিডিওর লাস্টে আপনাদেরকে গাড়িটির প্রাইসও বলে দেব। শোরুমের অ্যাড্রেস এবং লোকেশন আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। সো গাড়ির ব্যাপারে যদি আপনার কিছু জানার থাকে আপনারা অবশ্যই ফোন করবেন। অ্যাট ফার্স্ট আমরা গাড়ির সামনে চলে আসি। গাড়িতে আপনারা যে হেডলাইট সেট আপটা দেখতেছেন এটা ফুললি জেনুইন। এখন পর্যন্ত এগুলো কোনো কিছুই পাল্টানো হয় নাই। এখানে হেডলাইটের সেট আপ দেওয়া আছে, নিচে আমরা ফগ লাইটের সেট আপ দেখবো। আর সামনে আপনারা নাম্বার প্লেট দেখতে পাচ্ছেন, এখানে ঢাকা মেট্রো গ 20 সিরিয়ালের একটা গাড়ি। আর গাড়িটা হচ্ছে মূলত সিলভার কালারের। পেছনে আমরা ব্যাকলাইট সেটআপ দেখতে পাচ্ছি, এখানে একটু ক্র্যাক আছে। আপনারা যদি শোরুমে আসেন তাহলে গাড়িটা অ্যাজ ইট ইজ কন্ডিশনেই দেখবেন। আর আপনাদের যদি রিকোয়ারমেন্টস থাকে এই লাইট চেঞ্জ করে দিতে হবে, আমরা দিব, কোনো সমস্যা নেই। আর পেছনে ব্যাক ক্যামেরা আছে, এখানে নিকেল অ্যাকসেন্ট, টয়োটার লোগো, A15 এর ট্যাগ, এখানে রিফ্লেক্টর। এই তো গাড়িটির ওভারঅল সেটআপ। আর গাড়িটা বর্তমানে খুবই সুন্দর কন্ডিশনে আছে। আপনারা যখন এই গাড়িটা নিজেরা পার্সোনালি ব্যবহার করবেন, গাড়ির অলরেডি টাচ আপ করা আছে, অর্থাৎ এই গাড়ির এক্সটেরিয়রে কোনো সিঙ্গেল স্ক্র্যাচ ডেন্ট কোনো কিছুই নেই। আপনারা জাস্ট গাড়িটা নেবেন আর ব্যবহার করতে পারবেন। এখন ভিউয়ার্স চলেন আপনাদেরকে গাড়িটির একটু ইন্টেরিয়র দেখাই। গাড়িটি হচ্ছে মূলত চাবি স্টার্টের গাড়ি। তো আমি অ্যাট ফার্স্ট গাড়িটা স্টার্ট দিই, আপনারা জাস্ট একটু নোট করবেন গাড়ির ইঞ্জিনের সাউন্ড। ভিউয়ার্স আই থিঙ্ক আপনারা শুনতে পেয়েছেন। গাড়িটার ইন্টেরিয়র কন্ডিশনও খুবই টিপটপ কন্ডিশনে আছে। এখানে ইনফোটেনমেন্ট ক্লাস্টার আমরা দেখতে পাচ্ছি। গাড়িটির মাইলেজ হচ্ছে 92,000 কিলোমিটার, আর এই মাইলেজ ফুললি জেনুইন। ওকে, এখানে ইনফোটেনমেন্ট ক্লাস্টার আছে, এখানে মূলত অ্যানালগ আর ডিজিটালের কম্বিনেশন। এখানে স্টিয়ারিং হুইল, এখানে মাল্টিমিডিয়া একটা প্যানেল আছে, বাট আপনারা যদি চান এই মাল্টিমিডিয়া প্যানেল আপনাদেরকে পরিবর্তন করে দিব। ওকে, জাস্ট একটু ফোকাস করবেন পেছনের কন্ডিশনটা কেমন। আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যখন শোরুমে গাড়িটা দেখতে আসবেন তখন আপনারা এমন পেয়ে যাবেন। আর গাড়িতে যেই সিট দেয়া আছে এই সিটগুলো অলরেডি ব্যবহার করা হয়েছে, বাট আপনারা যদি চান যে সিট কভার আপনাদেরকে পরিবর্তন করে দিতে হবে, দেওয়া যাবে। এখন ভিউয়ার্স চলেন আপনাদেরকে গাড়িটির বনেট দেখাই। ভিউয়ার্স এই হচ্ছে গাড়িটির ইঞ্জিন কম্পার্টমেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার ইঞ্জিন কম্পার্টমেন্ট কতটা ফ্রেশ আছে। আর এখন আপনারা একটু সাইডে খেয়াল করবেন, এই গাড়িতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। এখানে আপনারা মার্সেলে গাড়িটার চেসিস নাম্বার দেখবেন, দেন আপনারা এই সাইডে একটু ফোকাস করবেন। তো গাড়িটা ব্যবহৃত গাড়ি, ডেফিনেটলি 15তে গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে, এখন 2025-এর মাঝামাঝি সময়। তো গাড়িটা তো অবশ্যই চলেছে, বাট একটা গাড়ি কতটা মেনটেন করে চলেছে আর কতটা যত্নের সাথে চলেছে এটাই হচ্ছে সবচেয়ে মেইন ফ্যাক্ট। এই হচ্ছে গাড়ির ট্রাঙ্ক স্পেস। আপনারা একটু সাইডের জয়েন্টগুলোতে যদি একটু ফোকাস করেন আপনারা বুঝতে পারবেন যে গাড়িটাতে আসলে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। সামনে থেকেও গাড়িটা ফ্রেশ আর পেছনের দিক থেকেও গাড়িটা ফ্রেশ। ভিউয়ার্স এখানে এলপিজির সিলিন্ডার দেয়া আছে, এটি হচ্ছে মূলত 60 লিটারের একটি সিলিন্ডার। তো এই গাড়ি আপনারা অকটেনেও তো ড্রাইভ করতে পারবেন, সেই সাথে আপনারা এলপিজিতেও ড্রাইভ করতে পারবেন। আর সিএনজির তুলনায় এলপিজি সব দিক থেকেই খুবই বেটার। আপনারা যখন এলপিজিতে কোনো গাড়ি চালাবেন আপনাদের ইঞ্জিন অনেক লম্বা সময় পর্যন্ত সাপোর্ট দিবে।
তো 2012 মডেল, 2015তে রেজিস্ট্রেশন টয়োটা এলিয়ন A15। এই গাড়িটা আপনাদের জন্য খুবই বেস্ট একটা গাড়ি হইতে পারে। আপনারা ডেইলি লাইফে তো এই গাড়ি ব্যবহার করতেই পারবেন, সেই সাথে আপনাদের ফ্যামিলি ইউজ, কর্পোরেট ডিউটি, অফিসে আসা যাওয়া, বাচ্চাদের স্কুলে আনা নেওয়া, সমস্ত দিক থেকে খুবই পারফেক্ট একটা গাড়ি। আর গাড়িটা এখনও খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। আপনারা স্ক্রিনে শোরুমের অ্যাড্রেস এবং লোকেশন দেখতেই পাচ্ছেন, তো আপনারা ফোন দিবেন গাড়ির ব্যাপারে যদি আপনাদের কোনো ইনফরমেশন জানার থাকে। বর্তমানে এই গাড়িটির আস্কিং প্রাইস 20,50,000 টাকা, বাট এই প্রাইস সর্বশেষ প্রাইস না, আপনাদের অবশ্যই কথা বলার সুযোগ আছে, আপনারা ফোন করবেন। তাছাড়া গাড়ির ট্যাক্স টোকেন এবং ফিটনেস সব কিছু আপডেট করা আছে। ট্যাক্স টোকেন এই বছরের ডিসেম্বর পর্যন্ত আপডেট করা আছে, আর ফিটনেস 2027 পর্যন্ত আপডেট করা আছে। তো পেপারসের দিক থেকেও গাড়িটা পারফেক্ট। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কথা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ।